হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। যেহেতু আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম, এই কারণে কোনো লং ভিডিও আপলোড করা হয় নাই। তো এটা হচ্ছে আমি যখন গ্রাম থেকে ঢাকা আসবো ওই দিনকার ভিডিও। তো সকালবেলা রেডি হয়ে গেলাম আমরা ঢাকা আসার উদ্দেশ্যে। আর ওই দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, তাও যেহেতু চলে যাওয়ার কথা, তো আমরা সিএনজির মধ্যে উঠে পড়লাম। আমি, আমার বাগনি আর মরিয়ম, আমরা তিনজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আসলে গ্রামে যেতে যতটা ভালো লাগে, গ্রাম থেকে আসতে ততটাই কষ্ট হয়। কিন্তু কি করব, না এসে তো পারা যায় না। যেহেতু বিয়ে হয়ে গেছে, সংসার হয়ে গেছে, মেয়েদের তো আসতেই হবে। তো এখানে বৃষ্টির কারণে বাস বন্ধ রাখছে, এই কারণে আমরা সিএনজি থেকে নেমে একটু একটা দোকানের মধ্যে আর কি দাঁড়াই আছি। তো এখানের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, যার কারণে আর কি বাস কিছুক্ষণ অফ রাখছে। তো যাই হোক, বৃষ্টি যখন একটু কমছিল তখন আমরা বাসে উঠে পড়লাম টিকিট কেটে। তো বাস কিন্তু পুরাই খালি, সামনে কয়েকজন আছে আর আমরা মাঝখানে সিট নিয়েছিলাম, 2 সিট। আর মরিয়ম আমাদের মাঝখানে বসবে। ও বলতেছে আমি এখনো ছোট নাই, আমি এখন বড় হয়ে গেছি, আমার জন্য আলাদা সিট নিতে হবে। পরে আমি বলছি যদি আরও কেউ আমাদের সাথে থাকতো তাহলে তোমার জন্য আলাদা সিট নিতাম। যেহেতু আমরা তিনজন, আরও মেয়ে মানুষ, এই কারণে তোমাকে আমাদের মাঝখানে বসাবো। এই নিয়ে আমরা হাসাহাসি করলাম। তো আমি জানালার পাশে সবসময় বসতেই পছন্দ করি। ফাইনালি আজকেও আমি জানালার পাশে বসলাম। আসলে জানালার পাশে বসলে চারদিকের দৃশ্যগুলো দেখা যায়। আর যদি রাস্তার মধ্যে কোনো জ্যামজট লাগে বা কিছু হয়, তাও জানালা দিয়ে দেখা যায়। এই কারণে মূলত জানালার পাশে বসা। আর জানালার পাশে বসলে অনেক বেশি বাতাস খাওয়া যায়। তো যাই হোক, এই কারণে আমার কাছে খুবই ভালো লাগে জানালার পাশে বসতে। তো আমি কিছু ভিডিও বানিয়ে নিলাম, রিলস তৈরি করে নিলাম জানালার পাশে বসে বসে। জানি না কেমন হলো, তবে ওই দিনকার ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছে। বৃষ্টির দিন ছিল, তারপর বাতাস ছিল, অনেক ভালো লাগছিল। আর আমাদের পিছনে একটা লোক ছিল, উনি মানে আমি যতবার ভিডিও তৈরি করতেছি ততবারই উনি কোনো না কোনোভাবে উনি আমাদের ভিডিওর মধ্যে চলে আসে। তো যাই হোক, ফাইনালি আমরা ঢাকা চলে আসছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করব। তো আমি প্রথমে রুটিগুলো একসাথে বেলে নিলাম, তারপর এখন তাওয়ার মধ্যে দিয়ে দিব। আর রুটি তাওয়ার সাথে সাথে আর কি বাড়ির কথা মনে পড়ে গেল, যে সকালবেলা আম্মু উঠে নাস্তা টাস্তা বানাইয়া তারপর আমাকে ডাক দিত। আসলে বাবার বাড়ি গেলে এটাই একটা শান্তি, যে মেয়েরা অনেকক্ষণ পর্যন্ত ঘুমাই থাকে আর মায়েরা নাস্তা টাস্তা বানাইয়া অনেক সুন্দর করে আদর যত্ন করে মেয়েদের খেতে দেয়। আসলে সব মেয়েরাই হাজব্যান্ডের বাড়ি কষ্ট হলো সব কাজ করতে হয়, আর অথচ দেখা গেছে যখন বাবার বাড়িতে যায় তখন একটু অসুস্থ হলেই মা বলে যে কিছু করা লাগবে না, আমি সব করে নিব, তুমি একটু রেস্ট নাও। আসলে এটাই মায়ের ভালোবাসা। যতই মায়ের কষ্ট হোক না কেন, চায় তার সন্তানে যেন একটু ভালো থাকে, যার জন্য মা সন্তানকে কোনো কাজ করতে দেয় না। তো আসলে আমরাও এখনো বাড়িতে গেলে আমার আম্মু নিজের হাতে সব করতে চায়, আমাদেরকে কোনো কাজ করতে দেয় না। তো এখানে আমি কিছু ভাত শুকিয়ে নিয়েছি, এগুলো আমি চাল ভাজা করার জন্য।